নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা আপনাদের সকলকে স্বাগত জানাই। সবার প্রথমে জানাই শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা। আজকের হচ্ছে মহাসপ্তমী, আর আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। তো প্রথমে কিছু হাতিবাগানের কিছু আমরা পুজো প্যান্ডেল ঘুরে দেখব, সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো। হাতিবাগান সর্বজনীন দুর্গাপুজো উত্তর কলকাতার অন্যতম আকর্ষণ। এবছর এই পুজোর থিম হলো অথ ঘাট কথা। এটি হাতিবাগান সর্বজনীনের 91তম বর্ষের আয়োজন। অথ ঘাট কথা এই থিমটি মূলত কলকাতার ঐতিহ্যবাহী গঙ্গা নদীর বিভিন্ন ঘাটগুলির হারানো স্মৃতি ও গল্পকে তুলে ধরেছে। এক সময় এই ঘাটগুলি ছিল কেবল স্নান বা পারাপারের স্থান নয়, বরং ছিল আড্ডা, শিল্প চর্চা, কুস্তির মঞ্চ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের কেন্দ্র। সময়ের সাথে সাথে এই ঐতিহ্যগুলো ফিকে হয়ে যাচ্ছে। এই থিমের মাধ্যমে সেই ভুলে যাওয়া ঐতিহ্য ও ইতিহাসকেই নতুন প্রজন্মের সামনে জীবন্ত করে তোলার চেষ্টা করা হয়েছে। মণ্ডপ সজ্জায় ফুটে উঠেছে কলকাতার ইতিহাস, শিল্প, সংস্কৃতির ছোঁয়া এবং নদীর তীরবর্তী জীবনের চিত্র। এই বিশেষ থিমটিকে বাস্তবে রূপ দিয়েছেন প্রখ্যাত থিম শিল্পী তপস দত্ত, পরিমল পাল এবং ফরাসি শিল্পী থমাস অরিয়েত। মণ্ডপ এবং প্রতিমার মধ্যে দিয়ে বাংলার ঐতিহ্য, নদী সংস্কৃতি এবং শৈল্পিক প্রতিভাকে এক অভূতপূর্ব উপায়ে তুলে ধরা হয়েছে। মোট কথা, হাতিবাগান সর্বজনীনের 2025 সালের পুজো কেবল উৎসব নয়, এটি কলকাতার এক গভীর ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা। এখন আমরা আছি নলিন সরকার স্ট্রিট। উত্তর কলকাতার শ্যামবাজার সংলগ্ন অঞ্চলের এই পুজোটি 93তম বর্ষে পদার্পণ করেছে। এটি ছোট হলেও শৈল্পিক জৌলুসের দিক থেকে মহানগরীর সেরা পুজো প্যান্ডেলগুলির মধ্যে গণ্য হয়। এবছরের থিম হচ্ছে রূপান্তর। এই থিমটি বর্তমান সমাজে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নারী শক্তির যে পরিবর্তন, অগ্রগতি এবং ব্যাপ্তি ঘটেছে সেই গল্পকে তুলে ধরেছে। এটি নারীর বহুমুখী ভূমিকা, মুক্তি ও সক্ষমতাকে মণ্ডপসজ্জা ও প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই বিশেষ থিম এবং মণ্ডপ সজ্জার দায়িত্বে ছিলেন সনাতন দিন্দা। তার নকশায় মণ্ডপের সেই রূপান্তরের কাহিনী প্রতিফলিত হয়েছে।
বছরে দেবী প্রতিমাতেও রয়েছে বিশেষ অভিনবত্ব। এখানে দেবী দুর্গাকে 18 হাতের ভঙ্গিমায় দেখা গিয়েছে, যা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর বহুমুখী শক্তি ও ক্ষমতার প্রতীক। নলিন সরকার স্ট্রিটের এই থিম দর্শকদের কাছে কেবল শিল্পকর্মের চেয়েও বেশি কিছু। এটি সমাজের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। নলিন সরকার স্ট্রিট দেখা হয়ে গিয়েছে। এবার আমরা চলে এসেছি নলিন সরকার স্ট্রিটের ঠিক পেছন দিকেই হাতিবাগান নবীন পল্লী। এবছরে এনাদের ভাবনা হচ্ছে আমাদের দেশ আমাদের দুর্গা, আর এই হচ্ছে মণ্ডপ সজ্জা। হাতিবাগান নবীন পল্লী এটিও উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো মণ্ডপগুলির মধ্যে গণ্য হয়। এবছর এনারাও 92তম বর্ষে পদার্পণ করেছেন। আমাদের দেশ আমাদের দুর্গা এই থিমের মাধ্যমে ভারত ছাড়ো আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া অগণিত মহিলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। মাতঙ্গিনী হাজরা সহ সেই সমস্ত অখ্যাত বীরাঙ্গনাদের আত্মত্যাগ ও সাহসকে মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে, যারা মাতৃভূমির মুক্তির জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। এই থিমটি ফুটিয়ে তুলেছেন শিল্পী অভিজিৎ ঘটক। মণ্ডপে উপনিবেশিক নিপীড়নের মুখে দৃঢ় প্রতিজ্ঞ মহিলাদের কাহিনী তুলে ধরা হয়েছে, যেখানে প্রতিটি নারীর মধ্যে দেবী দুর্গার শক্তিকে উপলব্ধি করা যাবে। মণ্ডপ সজ্জায় বাংলার সাংস্কৃতিক গর্ব ও দেশের ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেবীর প্রতিমা এবং মণ্ডপের সামগ্রিক পরিবেশ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পটভূমিতে থাকা জাতীয় পতাকার সঙ্গে দেবীর রূপ একাকার হয়ে যায়। অনেক সময় দেবীর সাজে ভারতীয় পতাকার রং বা অশোক চক্রের প্রতীকী ব্যবহার দেখা যায়, যা দেবী দুর্গাকে নারী শক্তির পাশাপাশি দেশমাতার প্রতীকে পরিণত করে। এখন আমরা আছি শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব। এই পুজোটি এবার 113তম বর্ষে পদার্পণ করেছে। এটি কিন্তু উত্তর কলকাতার সবচেয়ে পুরনো পুজোগুলির মধ্যে একটি। এই পুজোটি ঐতিহ্য এবং সৃজনশীল থিমের একটি সুন্দর সমন্বয় দেখায়। এই বছরে এনাদের ভাবনা হচ্ছে সংকেত। এই থিমটি মূলত প্রকৃতির রূপ, রৌদ্ররূপ বা প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা আসন্ন কোনো বার্তা বা ইঙ্গিতকে তুলে ধরেছে। বর্তমানে বিশ্বজুড়ে যে জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক বিপর্যয় দেখা যাচ্ছে, এই থিম তারই গভীরতম কারণ এবং ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে। এই পরিবর্তনগুলি আমাদের জন্য কিসের সংকেত দিচ্ছে, সেই ভাবনা মণ্ডপে প্রতিফলিত হয়েছে। এই থিম ভাবনা এবং তার শিল্প রূপায়ণে দায়িত্বে ছিলেন শিল্পী মানস দাস। মণ্ডপে প্রকৃতির বিভিন্ন উপাদান ও রুদ্র রূপের প্রতীকী ব্যবহার দেখা গিয়েছে।
এই মণ্ডপে ঐতিহ্যবাহী পুজো রীতির সঙ্গে আধুনিক থিম আর্টের এক সুন্দর মেলবন্ধন দেখা গিয়েছে। সংকেত থিমটি দর্শকদের শুধু আনন্দই দেবে না, বরং পরিবেশ সচেতনতা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে। শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব প্রতি বছরই তার নতুন এবং সময়োপযোগী থিমের জন্য বহু মানুষের ভিড় আকর্ষণ করে থাকে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো।